হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব 2025 সালের হরর সিনেমা হ্যালোইন নিয়ে, যেখানে একটি ক্লাউনকে দেখানো হয় যে কিনা মানুষদের ভয় দেখিয়ে হত্যা করে এবং নিজের মতো ক্লাউনে পরিণত করে। ছবিটির পরিচালক হলেন ফিল ক্ল্যাডন। বিষয়বস্তু হিসাবে রয়েছে 2016 সালের যুক্তরাজ্যের কিলার ক্লাউন। সিনেমাটি শুরু হয় 1996 সালের হ্যালোউইনের রাতে। একটি মহিলাকে হঠাৎ এক ছোট বাচ্চা ক্লাউনের মতো দেখতে সে এক মহিলাকে হত্যা করে। তখন সে পুলিশের হাতে আটক হয়। এরপর বহু বছর পর দেখা যায় ক্লার্কেইন এক সর্বোচ্চ নিরাপত্তার এক মনোরোগ কারাগারে বন্দী। 2016 সালে শহরে ক্লাউন জনসাধারণের মাঝে হঠাৎ মাঝে মধ্যে দেখা দিতে শুরু করে। দুটি মেয়েকে আক্রমণ করার চেষ্টা করে, তখন তারা সেখান থেকে পালিয়ে যায় এবং তারা তাকে মোবাইলে ভিডিও করে নেয় এবং সেটা অনলাইনে ছেড়ে দেয় এবং তাদের মা ওই ক্লাউনকে চিকিৎসা দেন। তিনি হলেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর এলিন মার্কস এবং সাংবাদিক জন পার্কার। এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধান শুরু করেন। তারা খুঁজে পান ক্লার্কেইন নিজে কারাগারে থাকলেও ক্লাউন আন্দোলনের উৎস তিনি, অর্থাৎ যারা ক্লাউন মেকআপ পরছে সেই সব ঘটনা তার পরিকল্পনার অংশ হতে পারে। এই ক্লাউন আন্দোলন শুধু এক দুটি না, বেশ বড়সড় রূপ নেয়। সাধারণ মানুষ আতঙ্কে ভোগে। পুলিশের বক্তব্য হয় এটি কোনো বিপজ্জনক বিষয় নয়, কিন্তু বাস্তবে জায়গায় জায়গায় আক্রমণ হচ্ছে। মার্কস ও পার্কার বাড়তি তথ্য খুঁজতে গিয়ে নিজেই বিপদে পড়েন। তাদের নিজ বাড়ি ও পরিবারের সদস্যরা হুমকিতে পড়ে। ক্লার্কেইন কারাগার থেকে পালানোর পরিকল্পনায় থাকে আর ক্লাউন আন্দোলনের মাধ্যমে বড় খুন উৎপাত ঘটানোর প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত মার্কস ও পার্কারের লড়াই হয়। তারা চেষ্টা করে এই পরিকল্পনা থামাতে। মূল থ্রেড ভয়ের প্রতীক হিসেবে ক্লাউন ও সাধারণ মানুষের নিরাপত্তার ভয় যেন স্পষ্ট হয়। ডক্টর এলিন মার্কস একজন মনোরোগ বিশেষজ্ঞ, শুধু রোগী নয়, সমাজের ভয় ও তার উৎপত্তিতেও মনোযোগী। তার চরিত্রে দেখা যায় আমরা ঘরেও নিরাপদ নয় এই অনুভূতি। জন পার্কার একজন সাংবাদিক অনুসন্ধানী যিনি চায় সত্য জানতে। ক্লার্কেইন এর ক্লাউন খলনায়ক সাধারণ খলনায়ক নয়, সে আসলে একটি প্রতীক। ক্লাউন মুখোশ পরা ভয় যেন তার হাত ধরে বড় আন্দোলনের রূপ নিচ্ছে। সিনেমায় আমরা দেখতে পাই ডাক্তার বন্দি ক্লাউনকে চিকিৎসা দেয় এবং তার মুখের রং মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু সে মুছতে ব্যর্থ হয়। ক্লাউন সেটা দেখে হাসে এবং সে বাড়িতে চলে যায় এবং এই বিষয়ে সে চিন্তা করে। তার কিছু সময় পর তার সহকর্মী আসে এবং তারা ক্লাউন সম্পর্কে বিভিন্ন আলোচনা করে এবং তারা আবার দুইজনে কারাগারে যায় ক্লাউনের সঙ্গে কথা বলতে এবং এর কিছুক্ষণ পর তারা বুঝতে পারে কিছু হতে চলছে এবং তারা দেখে ক্যামেরায় কিছু একটা করছে ক্লাউন। তখন এক সহকর্মীকে ক্লাউনের কাছে পাঠায় তারা দুইজন, কিন্তু ততক্ষণে ক্লাউন নিজেকে মুক্ত করে ফেলে এবং সেই তাদের সহকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। এরপর সেই সাংবাদিককেও ক্লাউন হত্যা করে, কিন্তু মহিলা ডাক্তার কোনো রকমে পালিয়ে বাড়ি চলে যায়। কিন্তু ক্লাউন তার গাড়িতে লুকিয়ে ছিল, সেও তার সঙ্গে বাড়িতে চলে যায় এবং সে তার বাড়িতে গিয়ে তার দুই মেয়েকে বলে যে ক্লাউন মুক্ত হয়ে গেছে এবং সে তাদের হত্যা করার চেষ্টা করছে। বাইরে তারা ক্লাউনের হাসির শব্দ শুনতে পায় এবং হঠাৎ তারা জানালা দিয়ে দেখতে পায় একটি মেয়ে কান্না করছে এবং সাহায্য চাচ্ছে। সেটা দেখে ডাক্তারের মেয়েরা তাকে সাহায্য করার জন্য বাইরে যায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তার কিছুক্ষণ পর অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। তারা বুঝতে পারে সেও আসলে ক্লাউন। তাকে ক্লাউনে রূপান্তর করা হয়েছে। এরপর ডাক্তারের এক মেয়েকে ক্লাউনে পরিণত করে এবং ডাক্তারকে ক্লাউন শিকলে আটকে রাখে। যেখানে ক্লাউন আগে আটক ছিল
সেখানে তাকেও আটকে রাখে। তার কিছুক্ষণ পরে একজন ক্লাউন তাকে মারতে আসে। ডাক্তার তার শিকল খুঁড়তে সক্ষম হয় এবং তাকে হত্যা করে। সে তার মেয়েদের খুঁজতে লাগে এবং সে একটি মেয়েকে পায়, কিন্তু আরেকটি মেয়ে সম্পূর্ণ ক্লাউনে পরিণত হয়েছে। সে তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক তখনই আরেক মেয়ে তার বোনকে মেরে ফেলে। ক্লাউন তখন তার মেয়ে আক্রমণ করে এবং তাদের মধ্যে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে ক্লাউনকে তারা হত্যা করতে সক্ষম হয়, কিন্তু একটু পরে দেখা যায় ক্লাউন আসলে মারা যায়নি। সিনেমাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান এই সিনেমাটি নিয়ে আপনার মত কী। ভালো থাকুন।